হয়েছে বলো তো? যা, এবারেও হলো না। কদিন বাড়ি থেকেও বেরোচ্ছ না, তোমার নিশ্চয়ই একটা কিছু হয়েছে। এই এই তোরা যা দেখি, যা। এখন গল্প টল্প বলা চলবে না, যা। উনি এখন হাতের কাজ শিখবেন। যা যা দেখি বাচ্চারা। কিন্তু দাদুরা তো বুদ্ধি থাকতে আবার হাতের কাজ শিখবে কেন? বোঝা 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 তো গুলটে, তোর দিদাকে বোঝা। এত বুদ্ধি নিয়ে আমি শিখবো নাকি ওই হাতের কাজ? শুধু বুদ্ধি দিয়ে জল খেলেই সব কাজ হয় না, সবাইকে কোনো না কোনো হাতের কাজ জানতেই হয়। কেন কেন কেন? হাতের কাজ শিখে আমি কি রাজকার্য উদ্ধার করব শুনি? রাজকার্য উদ্ধার করবে কেন, আমার কার্য উদ্ধার করবে। এই তোরা হাসছিস কেন রে? হাসছিস কেন? শোনো, বাচ্চারাও আমাকে প্যাক মারছে, এইসব আমি শিখতে পারবো না, বুঝেছো? পারবো না বললে হবে না। তুমি রান্না জানো, চাষ করতে জানো? বললাম তো জানি না। এই তো নিজেই বললে তুমি কিচ্ছু জানো না। তবে আর কি, এবার টই 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 করে না ঘুরে হাতের কাজটা শেখো দেখি। তা বলে সেলাই? আর কোনো হাতের কাজ নেই? থাকবে না কেন, ডান হাতের কাজটা তো আছেই। কি? তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? আমি শুধু খাই? কি জ্বালা, শুধু ডান হাত কেন, বাঁ হাতের কাজটা তো আছে নাকি? কি? ছি 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 ছি। বাবারে, গোপাল আর গোপালের বউ। ওটাও বললে? বাবারে, আমি শুধু দুজনেই তো জোর সোচ দেখছি মেজাজ পেল্লাই গরম। আরে আমি তো বলার আগেই তুমি ভেবে নিচ্ছ, কিছু বলতে দিচ্ছ কি? না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি 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 7 দিনের মধ্যেই সব সেলাই শিখে ফেলবো। দেখো, তোমার এই খোঁটা আমি কিছুতেই আর শুনবো না, এই বলে দিলুম। না, আর এখানে থাকা যাবে না, মানে বরঞ্চ কেটে পড়ি। তাহলে গোপাল, তোমার গিন্নির হুকুমে তুমি হাতের কাজটাও শিখে ফেললে? মহারাজ, গোপাল তাহলে ওর বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শুধু কনটাই যা ধরে না, তাই না? কি বলেছিলাম মহারাজ, গোপালের কিচ্ছুটি হয়নি। মুর্শিদাবাদ থেকে নবাবের সেপাই এসেছে, জরুরি কাজে একবার গোপাল ভাঁড়কে মুর্শিদাবাদ যেতে হবে। সে কি, এতদিন পর আজ গোপাল রাজসভায় এসেছে, আবার আজই ওর ডাক এলো নবাবের কাছ থেকে? কেন কেন, গোপাল আবার কি করেছে? চিন্তার কি আছে মহারাজ, গোপালকে হয়তো নবাব পছন্দ করে নিয়ে যাচ্ছেন। যাক যাক, বেটা বিদে হলেই মঙ্গল। পছন্দ করলেই তো হলো না? গোপাল না থাকলে আমার রাজসভাই বা চলবে কি করে? শুধু চলবে না মহারাজ, দৌড়বে। এই, তুমি থামো। যাও গোপাল, ঘুরে এসো, না জানি আবার কি সংবাদ। ওই দেখ টেকো বেটেটা যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার সেপাইটাও আছে। তাতে কি, এমন পেছন থেকে লাফ মারবো সেপাইয়ের বাবাও বুঝতে পারবে না। তাহলে লাফ দি। 1 2 3, নে দে লাফ। যতই উ করো, সব কথা বলবে আমাদের ডেরায় গিয়ে। একবার যখন এই গোপালকে ধরে ফেলেছি, এবার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর দুটোই আমাদের হাতের একেবারে মুঠোয়। একই
গোপাল গেল কই? যা, পেছন থেকে ভোজবাজির মতো উবে গেল যে। না না, তাড়াতাড়ি গিয়ে নবাবকে খবরটা দিই। কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না। কিন্তু কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে। হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি! যেন বুদ্ধির বৃহস্পতি, নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি না উজির, এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আর খারাপ হয়ে যাবে। কি যে করি এখন! উফ! ওরে থাম থাম থাম, আর স্লোগান দিতে হবে না। হ্যাঁ, কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। হ্যাঁ, কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাব। ও, তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ 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 মহারাজ, গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে? হয় ডাকাতের খপ্পরে পড়বে, আর নয়তো বাঘের পেটে যাবে। মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। ধুর, এদিকে ব্যাটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। কে ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, সুতো দিয়ে যাও। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো, আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি
কি যে উপকার করলে আমার, এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি, হ্যাঁ, যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে গোপাল দাদু এখনো ফেরেনি? কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও, তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফত। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচ সুতো আর কাঁথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে, শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি, ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আচ্ছা তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই দাও দাও দাও। এই যে। আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না। মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস? আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা, হাতের কাজ করা কাঁথা। দেখ বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও দারুণ কাঁথা। চল। আরে এই না, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে? আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা, এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা। 20। গুলটে নিয়ে নে। এই যে। কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন? বাহ, এটা দেখাতে হবে না? কোথায় দেখি কি কাঁথা, আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ, আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ, আরো ভালো করে। কই দেখি। এই তো পেয়েছি। এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। এই তো, মহারাজ ঠিক এই জেনে তো। ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কোথায় খুঁজবে বলো তো? সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায়? এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে
133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও যাও, দৌড়ে যাও আর ছুটতে এসো, যাও যাও যাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই, সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না। আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। তাই কেউ, ছেলে বুড়ো ন্যাড়া নেড়ি, যে কেউ রাজার যদি মন ভালো করে দিতে পারে, রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিকে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা।
এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, ওর থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, হ্যাঁ কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন। সত্যি শুনুন। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। হ্যাঁ, যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। হ্যাঁ, ঝটপট করো, ঝটপট। হ্যাঁ, সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে টান মার। বড় মাছ গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো দামি জিনিস উঠেছে। তাড়াতাড়ি তোলো ওটাকে। মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামাখ্যা থেকে কৃষ্ণনগর? বেশ রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? মা, তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়। আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে।
গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্ট লোকটা রাজাকে ওই খারাপ মাসির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হা করে ইল্লি গ্রাস করবে। চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকা তেঁতুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু, কানে তুলো দাও। আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব। আরে কি হলো কি? কি হলো? সব একেবারে এরকম ছিমিয়ে পড়েছিস কেন? মরার আগে পাকা গজিয়েছে? গজিয়েছে? কি হলো? কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়, জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। সত্যি বাঁশিওয়ালা তোদের কে বলে ফেলার একবার? আমাদের দেবতা প্রভু, আমাদের সব। এই তো এই তো। রাজসভায় কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্ট বাঁশি চোরটার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুঁজে দে। চল একবার দেখে আসি। বুঝেছি, জিমে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে। বাজে। সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী ঠাকুর, আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজা মশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে, ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল। বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই এই বাঁশিওয়ালা। জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া, একটা বাঁশি দিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে বাঁশিটা শক্তি জানিস? ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। তাই নাকি? সবাইয়ের চাঁদু। তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। সহজ হিসাব। দূর হাদা, এই একটা
নে বাজা তোর বাঁশিটা, বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি? ইনি তো বিপদ ভঞ্জন মধুসূদন, ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনি উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ, গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। হিসেবের খাতাটাও লিখবেন। কেন মন্ত্রী মশাই? আমি বলছি তাই। আর তাছাড়া এখন টানাটানির বাজারে একজনকে 2 জন বা 3 জনের কাজ করতে হবে। তাই বলে রাজপণ্ডিত করবেন হিসেব লেখার কাজ? আপনি আর দাড়ি বেশি নাড়াবেন না, কেননা এরপর থেকে আপনাকেও প্রাসাদ ধোয়া মোছার ভার নিতে হবে। ও মা, এ কি কথা? বিজ্ঞানী শেষে মুজবে ঘর? এই দুষ্টু, কোনো বায়নাক্কা আমি কিন্তু শুনবো না, কেননা এখন আমি সভা চালাবো। কিন্তু মহারাজ কোথায়? উনি কদিন ধরে দাবা খেলায় ব্যস্ত, আসতে পারবেন না। এই যে গোপাল, এত দেরি কেন সবাই আসতে? হ্যাঁ, না ওই মহারাজ কদিন ধরে আসছেন না তো, তাই ভাবলাম যে দেরি করেই যাই। মহারাজ নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি? যাও, দেরি করে আসার জন্য তোমার শাস্তি আমার বাড়িতে গিয়ে আমার খাবারটা তোমাকে নিয়ে আসতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, সবার কাজে মন দিন, সবাই মন দিন। এই খেলাম তোমার মন্ত্রী, আর এই দিলাম তোমায় কিস্তি। মা, এবার তাহলে আর কি খেলবো? হ্যাঁ, আর খেলবে কি? তোমার তো কিস্তিমাত হয়ে গেছে গো সেনাপতি। যা, এবারও হেরে গেলাম। এই কৃষ্ণনগরে আর কেউ নেই গো আমাকে হারানোর মতো দাবাতে। বুঝলে সেনাপতি, কেউ নেই হারানোর মতো। এরপর দেশ বিদেশ থেকে দাবাড়ুয়া নিয়ে বলে বলে হারাবো। বাবা, মহারাজের হাসি শুনেছো? শুধু দাবা খেলে জিতছেন আর হো হো করে আসছেন। আর এই মৌকায় ল্যাকপ্যাকে মন্ত্রীটা নিজেই রাজসভাটা চালাচ্ছে। সত্যি বাবা, মন্ত্রীটার না বড্ড বার বেড়েছে। আর আমাকে দিয়ে নিজের খাবারটা পর্যন্ত আনালো। না না না, এবার এর একটা বিহিত করতেই হচ্ছে। হ্যাঁ, মহারাজ, প্রাসাদে একমাত্র গোপালই আছে যে এখনো আপনার সঙ্গে দাবা খেলায় হারেনি। ও তো আমার সঙ্গে খেলেইনি, তো হারবে কি?
তাই তো এসেছে আজ আপনার কাছে হারতে। সত্যি মহারাজ, আপনার সঙ্গে খেলতে বসেছি বটে, কিন্তু হার আমার নিশ্চিত। নাও নাও, কথা কম বলে এবার চাল দাও দেখি। এ কি, এ যে দেখছি গোপাল খেলতে বসার আগেই হেরে বসে আছে। তাহলে আর দাবা খেলায় গোপাল মহারাজকে কি হারাবে? আহ, এত কথা বললে তো খেলাটাই দেখা যাবে না, দুষ্টু। নাও গোপাল, এবার তোমার গজ সামলাও। গোপাল মহারাজের কাছে হেরে গেলে ব্যাস, আমার রাস্তা একেবারে কাঁচের মতো পরিষ্কার। এবার তোমার নৌকো খেলাম গোপাল। বাবা 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 বাবা, মহারাজ শুধু দাবাতেই মজে থাকবে, আর আমি এই ফাঁকে রাজসভা চালিয়ে যা মাল করিয়ে হাতানোর হাতিয়ে নেব। এবারে তোমার আরেকটা নৌকো গেল গোপাল। তাহলে গোপাল, খেলা তো প্রায় শেষ হয়ে এলো। একটা ঘোড়া আর নৌকো নিয়ে কতক্ষণ যুদ্ধ চালাবে গোপাল? গোপালের মাথাটা মনে হচ্ছে পুরোটাই খারাপ হয়ে গেছে মহারাজ। ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও, হার স্বীকার করে নাও, আর এ খেলা চালিয়ে কোনো লাভ নেই। মন্ত্রীর আনন্দটা দেখো, যেন বালতি থেকে উতলে উতলে উঠছে। এবার নাও গোপাল, কিস্তি সামলাও দেখি। যাও গোপাল যাও, বাড়ি যাও, আর মহারাজের সঙ্গে দাবা খেলতে এ মুখো হয়েও না। যা, তাহলে গোপাল হেরেই গেল। আর কি, এবার মন্ত্রীর খিদমত কাটো রাজসভায়। কি গোপাল, বলো, কিস্তি মাত তো? না মহারাজ, আমার নৌকো এই যে এই যে বসে আছে আপনার মন্ত্রীর জন্য। হ্যাঁ মহারাজ, এবার আপনার মন্ত্রীকে এই খেয়ে দিলাম কিস্তি আর মাত। যা, এ কি হলো মহারাজ? আর চাল কোথায় আপনার? নেই নেই, আর তো কোনো চাল নেই মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে, গোপাল জিতে গেছে। এই যে পণ্ডিত আর বিজ্ঞানী, এত আনন্দ কিসের? গোপাল জিতেছে তো কি হয়েছে? না মানে হ্যাঁ, মাত্র একবার জিতেছে। সেই তো, কাল আবার খেলা হবে, আর সেটাতে মহারাজ নিশ্চয় জিতবেন, তাই তো মহারাজ? নিশ্চয়ই। আবার কাল? কি তখন থেকে দাবা নিয়ে পড়েছো বলো তো? এই কি দাবা নিয়ে পড়েছো? বলি খাবে দাবে নাকি? ওরে বাবা, কাল যে আবার খেলা মহারাজের সঙ্গে, আর সে খেলায় হারলে তোমার মতোই বেগার খাটতে হবে ওই বেটা মন্ত্রীর কাছে। তখন ঠিক হবে, তখন বুঝবে কত ধানে কত চাল। হায় হায়, যার জন্য চুরি করে সেই বলে চোর। বেটা গোপালের মন্ত্রীটাকে কায়দা করে খেলা থেকে তুলে নিলেই গোপালের সব জারি জুরি শেষ হয়ে যাবে। ও কি মন্ত্রী মশাই, আপনি গোপালের মন্ত্রীর দিকে হাত বাড়াচ্ছেন কেন? কই, কোথায় কোথায়? আমি তো স্পষ্ট দেখলাম আপনি গোপালের মন্ত্রীটাকে তুলে নিচ্ছিলেন। না না, ও আপনাদের চোখের ভুল। নাও নাও গোপাল, এবার তোমার মন্ত্রীকে সামলাও। মন্ত্রীকে আপনি দেখুন, আমি বরং এই বোড়েটাকে এক ঘর এগোলাম। যা, তোমার মন্ত্রী যে খচাং ফু। খেয়ে ফেললেন মহারাজ, আমার মন্ত্রীকে খেয়ে নিলেন। এবার তোমার খেলা তো প্রায় খতম গোপাল। আর কি, এবার তাহলে কিস্তিটা দিয়েই দিই, বোড়েটা দিয়ে।
এই মন্ত্রী, এটা কি হলো? চা আর চাল কোথায় মহারাজ? নেই আর কোনো চাল নেই, মানে খেল খতম। আবার গোপাল জিতে গেল, আবার গোপাল জিতে গেল, আবার গোপাল জিতে গেল। চুপ, একদম চুপ। সারাক্ষণ এই দাবা খেলা আমার একদম ভাল লাগে না। চুপ। সত্যি মহারাজ, এই সারাদিন ধরে দাবা খেলাটা খুব খারাপ। চুপ। আর একটা কথাও আমি আর তোমার থেকে শুনতে চাই না গোপাল। কেন মহারাজ? কেন আবার কি? আমার ইচ্ছে তাই। বেশ বেশ, এই তাহলে আমার মুখ বন্ধ করলাম। কাল থেকে তোমার মুখও দেখবো না আমি আর। কেন মহারাজ? বললাম না, আমার ইচ্ছে। ওহ, বিরক্তি ধরে গেছে তোমার একই রকম কথা আর একই রকম ভাড়াময়। দূর হও, দূর হও চোখের সামনে থেকে, দূর হও তো এবার। এ মা, এটা কেমন হলো? খুব খারাপ। মহারাজ এবার যদি আবার দাবা খেলা ছেড়ে রাজসভায় আসতে শুরু করে তাহলে তো আমার দফা রফা। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। পেয়েছি পেয়েছি, ওই তো মহারাজ। মহারাজ, ও মহারাজ, একদম চিন্তা করবেন না, গোপালকে দাবা খেলায় হারানোর উপায় আমি পেয়ে গেছি। বলো কি? আপনি বনে গিয়ে তপস্যা শুরু করুন, দেখবেন দেবতারা খুশি হয়ে আপনাকে বর দিতে চলে আসবে। ব্যাস, তখনই আপনি গোপালকে দাবা খেলায় হারানোর বর চেয়ে নেবেন। বাবা বাবা বাবা, কি বুদ্ধি তোমার মন্ত্রী! হ্যাঁ, তোমার মাথা তো সোনা দিয়ে মুড়ে দেওয়া উচিত। এখন না, এখন না, আগে তপস্যা করে বর পেয়ে আসুন, তারপর গোপালকে দাবা খেলায় হারিয়ে আমার মাথাটা সোনা দিয়ে মুড়ে দেবেন। বেশ বেশ, তোমার যখন ইচ্ছে, আমি বরং চাই মহারানীকে তপস্যায় যাওয়ার খবরটা দিই। হ্যাঁ, যান, তাই যান। মহারাজ তপস্যা থেকে ফিরে এসে আমার মাথা সোনা দিয়ে মুড়িয়ে দেবার মতো সোনার কি আর পাবে? মনে হয় না। কেননা ততদিনে রাজকোষের সব সোনা তো আমি হাতিয়েই ফেলবো। হ্যাঁ, এবার কি হবে বলো তো গোপাল? তুমি পারো, একমাত্র তুমি পারো ওই মহারাজকে বনে যাওয়া থেকে আটকাতে। কিন্তু মহারাজ তো আমার মুখই দেখবেন না বলে দিয়েছেন। ব্যাস, তাহলেই মহারাজ তপস্যা করতে যাবেন বনে, আর মন্ত্রী তো আহ্লাদে সাজবেন বিয়ের কোণে। না না না, যে করেই হোক মহারাজকে থামাতেই হবে, নইলে নইলে মন্ত্রী রাজকোষ পুরো ফাঁকা করে দেবে। দেখি কি করা যায়। কিন্তু আচ্ছা, মহারাজ কবে বেরোচ্ছেন তপস্যায়? কাল গো কাল, দুষ্টু কিচ্ছু জানে না। ঠিক আছে বিজ্ঞানী, তুমি কাল সকাল সকাল একটু এসো তো আমার বাড়িতে। যেও না, যেও না, ওগো ওগো, আমাকে একা পা ফেলে ছাড়ো, তুমি বনে আমাকে চলে দুর্বল যেও করে দিও না। না 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 না, আমি তোমাকে কিছুতেই বনে তপস্যা করতে যেতে দেব না। মহারাজ, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। যেও না, দয়া করো, বাচ্চাদের মতো কি দয়া করো। সরো সরো সামনে যেও থেকে। না। আমাকে বনে গিয়ে যেও না। তপস্যায় বসতে হবে। আর এই অনেক দেরি হয়ে গেছে। তাহলে তাহলে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। মহারানীটা জ্বালিয়ে খেলা দেখছি। পাগল, তারপর রাতে বলবে বিছানা দাও, শোবো। তোমাকে চিনি না আমি। তাই তো বলছি মহারাজ, কি দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর? আছে আছে, দরকার আছে। গোপালকে দাবায় না হারালে যে আমার রাতের ঘুমই আর আসবে না। যেও না, যেও না, যেও না। এ কি, এত লোক কোথায় যাচ্ছে? ওই
চৌমাথার মোড়ে নাকি কারা কি সব করে কেমন উল্টো পাল্টা ভাবে দাঁড়িয়ে আছে। তো খেয়ে দে কারণ কি কোনো কাজকর্ম নেই যে ওসব নাটক দেখতে ছুটছে? দেখার জিনিস তো দেখবেই মানুষ মহারাজ, ওদের কি আর আটকানো যাবে? বটে, তাহলে তো যাবার পথে একবার দেখতেই হচ্ছে। কি দরকার মহারাজ, এমনিতেই আপনার দেরি হয়ে যাচ্ছে, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। বাহ, এই তো বললে দেখার জিনিস, তা দেখবো না? চলুন তাহলে, চত্ব সব উটকো ঝামেলা। বাহ বাহ, এত ভিড়! এই সরো সরো, মহারাজ এসেছেন, সরো সরো। এই এই সব সস সস সস, মহারাজ আসছেন। বাবা বাবা, সঙ্গে আবার বেটা মন্ত্রীও আছে। সরে যা সরে যা, এই, এই, সরে যা সরে যা সরে যা। এ কি? হ্যাঁ, এ কি করছো? এসব কি? হ্যাঁ, তোমরা চৌমাথার মোড়ে এসব কি করছো? ছি 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 ছি, শেষে তোমাদের মাথায় এই ভূত চাপলো কেন? হ্যাঁ, বাহ মহারাজ, আপনি তপস্যা করতে বনে যেতে পারেন, আর আমি এরকম ভাবে চৌমাথার মোড়ে উল্টো ভাবে তপস্যা করতে পারবো না মহারাজ। কিন্তু তা বলে এভাবে লোক হাসিয়ে? তা আপনিও যে বনে যাচ্ছেন তপস্যা করতে, সেজন্য কি লোক হাসছে না? হাসছে, দেখুন না, দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন। তো হাসুক, কিন্তু ওরা জানে না যে এর পেছনে আমার একটা কারণ আছে। কিন্তু তোমার কি কারণ আছে বলতে পারো? আপনার কারণ কি আর কারোর জানতে বাকি আছে মহারাজ? আর সেটা আমার মতন একটা সাধারণ হাড়কে দাবাতে হারানোর জন্য আপনি বর প্রার্থনা করতে যাচ্ছেন বনে। এটা একটা পাগলামো ছাড়া আর কি মহারাজ? এসব কি আপনার মতো মহারাজকে মানায় বলুন? মানে আর কি, আমারও তাই এইরকম পাগলামো করতে ইচ্ছে হলো, তাই এরকম ভাবে ঝুলে পড়লাম, ব্যাস। মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু এই বিজ্ঞানী আর এই বাচ্চাটা কেন কেন বলো? আর কেন মহারাজ, আপনি আপনি এতদিন ছিলেন দাবা কক্ষে, আর এবার যাচ্ছেন বনে। তাই তাই এই কদিনে আপনার জায়গায় মন্ত্রী মশাই আমাদের জাহাল করেছেন, আর বিদ্রোহ করতেই আমাদের এই আচরণ। কেন কেন, মন্ত্রী আবার কি করেছে? আমি আবার কি করেছি? হ্যাঁ, কিছু না মহারাজ, কিছু না, ওরা মিথ্যে বলছে। তুমি চুপ করো, বলো বিজ্ঞানী, বলো তো। সব মিথ্যে, সব বানানো। এটা লিকপিকে সিং, দুষ্টু বুদ্ধির ঢিপি, আমাকে তাই গোপিয়ে গোপিয়ে দাবা খেলারু, বনে পাঠানো। দাঁড়া, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আগে প্রাসাদে ফিরি। আমি যাব না প্রাসাদে। যাব না মানে? তোমার ঘাট যাবে, চলো। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ঘাটটাই আলগা হয়ে যাবে, ছেড়ে দিন মহারাজ। চলো চলো, আজ থেকে প্রাসাদে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, সব সব তুমি করবে, সব। চলো চলো। এবারে কি হলো রে? হায় 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 হায়। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বললেই হবে না? ওদের ছেড়ে দিলে আমি কি খাবো? কাঁচকলা আর পেঁপে সেদ্ধ? আমার নাম কিড়মিড়িয়া, আমি কিসি কো নেহি ছোড়তা।
যা যা পালা পালা, গিয়ে তোদের রাজাকে খবর দে, বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার? আরে বৃষ্টির ভয়ে একেবারে হুড়মুড়িয়ে ঢুকলি যে সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন, শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম। রাক্ষসটা নগরের বাইরে যে বড় জঙ্গল আছে তার পাশে আস্তানা গেড়েছে। তার বড় বড় উলোর মতন কান, গাছের গুড়ির মতো মোটা মোটা পা, দাঁত দিয়ে রক্ত ঝরছে তাও আবার মানুষের রক্ত। সবাই বলছে ও নাকি মানুষ ছাড়া আর কিচ্ছু খায় না। শুধু কি তাই, চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে, আর লোকে জিভ বার করে এই হাউ মাউ খাউ করছে, অমনি সব পুরে ছাই হয়ে যাচ্ছে। ওকে তাড়ানোর উপায় কারও জানা নেই। এবার দাদু তোমার বুদ্ধির পরীক্ষা হবে। আরে আমার কাছে শুনে শুনে ভালোই তো শিখেছিস সব। গল্পটা বলেছিস মন্দ নয়। ভূত, প্রেত, দত্তি, দানব, আরো কত কি। আহা, থামলি কেন? বলে ফেল। আর কি কি বলা বাকি আছে বলে ফেল। যত সব গাঁজাখুরি গল্প। বেশ বেশ, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে চলো না আমাদের সঙ্গে। ব্যাপার কি মন্ত্রী? ঘেমে নিয়ে একেবারে একাকার, হাঁপড়ের মতো বুকের ছাতিটা একবার উঠছে আর একবার নামছে, একবার উঠছে আর একবার নামছে। করছে তো হাঁসফাঁস। তা বেড়েছে নাকি রক্তচাপ? চাপ নয়, চাপ নয় মহারাজ, চাপ নয়, চাপ নয়, একেবারে চাপের বাপ। চাপের বাপ? সেটা আবার কি? আহা, আরে সবটা খুলে বলবে তো নাকি? একে দেরি করে এলি, তার উপর আবার হেয়ালি। তাই 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 মামার বাড়ি যাই। আহা, মহারাজের যেন সময়ের দাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি যেতে হবে সবাইকে। শুনুন শুনুন একবার, কি খবর এনেছে গুপ্তচর, শুনুন। শুনি শুনি, কি খবর এনেছো তুমি? যদি হয় সুসংবাদ তবে আছে পুরস্কার, না হলে কান ধরে উঠবোস 170 বার। রাজ্যের উত্তর দিকে জঙ্গলের ধারে এসে এসে হাজির হয়েছে এক মানুষ খেকো রাক্ষস। এসে এসে পটাপট মানুষ ধরছে আর আর চেঁচাচ্ছে, রাজাকে খবর দাও, রাজাকে খবর দাও, কিড়মিড়িয়া এসেছে। উমা, সে কি কিড়মিড়িয়া মানুষের হাড় খায় চুষে চুষে? ওহে গুপ্তচর, সে কি এদিকে আসছে নাকি এক জায়গায় বসে আছে? 69, 70, 71, 72, 73, 74। আহ, তুমি থামবে? রাজ্যের এই দুর্দিনে কান ধরে উঠবোস করছে হনুমান। আপনি তো বললেন দুঃসংবাদ হলে কান ধরে উঠবোস 170 বার। তাহলে তাহলে এখন আমি কি করি? আই সেনাপতিকে ডাকো তো, খান কতক সেপাইকে দিয়ে ধরে আনি। অসম্ভব, অসম্ভব, আপনি তো তাকে দেখেননি। তবে তবে শুনে রাখুন, দুই চারটে সেপাই তো তার হাতের ময়লা। এসব শুনে বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কেউ ধরুন না আমায়, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি করি? এমন সময়
গোপালটারও তো কোনো পাত্তা নেই। তাকে আর পাবেন কোথায়? দেখুন বোধহয় লুকিয়েছে খাটের তলায়। এই তুমি বরং আরেকবার যাও, কিরমিরিয়া না সুরসুরিয়া, হা কি যেন রাক্ষসটা তার কাছে, জেনে এসো তো কি চাই তার, কি পেলে সে ছেড়ে দেবে আমার ওই নিরীহ প্রজাদের। দেখেছো গোপাল দাদু, দেখেছো কেমন হাতির মতো খপ করে পা ফেলছে, দেখেছো? কিন্তু দামড়াটা যাচ্ছে কোথায়? সামনেই তো ভোলা ময়রার দোকান। সর্বনাশ, অমন নাদুস নুদুস চেহারা, বেচারা বোধহয় বেঘরে গেল এবার। খুব খিদে পেয়েছে আমার। রাক্ষস বটেই তো, এই খিদে তো পাওয়ারই কথা। তা কি দেবো? জিভে গজা না চমচম? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। তোমার মতো নাদুস মুদুস মানুষ ছেড়ে আমিও সব হিজিবিজি খাবো? গেল আজ ময়দা কাকু পটল ডাঙার টিকিট কেটে ফেললো মনে হয়। আমি তো রইলামই, কিন্তু কিন্তু ওই কৃষ্ণনগরে এসে এই ভোলা ময়রার মিষ্টি একটু চেকে না দেখলে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়। খাসা খেতে, খাসা খেতে মুখটা এবারে ছাড়লো। চল চল, চটপট বাড়ি ফিরে চল। এ তো দেখছি হনুমানের লঙ্কা কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর। কি দাদু, এবার দেখলে তো নিজের চোখে, বিশ্বাস হলো তো এবার? এ বাবা, দামড়া রাক্ষসটাকে সব সামনে দিল গো। আরে গোপাল দাদু, কিছু একটা করো। আমার নাম কিরমিরিয়া। আমাকে মারতে পারে এমন কেউ নেই এ তল্লাটে। কারো সাহস আছে তো সামনে আসুক। খামোখাই নিজের বড়াই করছে তখন থেকে, মনে হচ্ছে ব্যাটার ঘটে কিচ্ছু নেই। এই যে কি খবর আনলে মাথার ঘাম পায়ে ফেলে? মহারাজ, মহারাজ, রাক্ষস সবাইকে ছেড়ে দিতে রাজি মহারাজ। ও মা, রাক্ষসটা কি লক্ষ্মী, মিছি ভয় পাচ্ছিলাম। তবে তবে আবার কি? ওর একটা শর্ত আছে মহারাজ, দুবেলা দুজন করে পাঠাতে হবে, এর থেকে কম হলো না আর। প্রতিদিন দুজন? হ্যাঁ, পাঠাতেই হবে, না হলে কি আর উপায়। কিন্তু কাকেই বা বলি যেতে, মানে কিভাবেই বা বলা যায় এই কথা, সেটাই তো মাথায় ঢুকছে না। অপজবর এসে উঠলো কথা থেকে। হ্যাঁ, তবে এবার মনে হয় বেটাকে পেঁচে ফেলা যাবে। ওই তো এসে গেছে মহারাজ, আপনার মুশকিল আসান। আর আপনার কি ভয়? জয় গোপালের বুদ্ধির জয়। ব্যাটার কথাবার্তা সুবিধের ঠেকছে না, মনে হচ্ছে আমাকে কলে ফেলার ধান্দা। আমার আর কি বুদ্ধি, এইটুকু মাথায় যতটা ধরে ততটা আর কি। হ্যাঁ, একমাত্র তুমিই পারো বাঁচাতে। ওই রাক্ষসটা ঠিক কাত হবে তোমারই বুদ্ধির প্যাঁচে। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। বেশ, তবে একবার চেষ্টা করে দেখতে পার, বাঁচি অথবা মরি। আমাকেই তবে দূত করে পাঠান। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এদিকে ভয়,
ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর উনি আমায় বলছেন ভয় আমার কি? হ্যাঁ হ্যাঁ গো, রাক্ষসটা যদি তোমায় গিলে ফেলে? গিলে ফেললেই হলো। আমিও পাকা মাগুর, দেব এমন কলে ফেলে যে বাছাধন পালাবার পথ পাবে না। কিরেমেরিয়া, তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। মুখটা একবারে তেতো হয়ে গেছে, আর যে তর্স হয় না। রাজার কাছ থেকে কোনো খবরও তো এলো না। এই তো আমি এসে গেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠালেন আমায় তোমার সেবায়। আমি মহারাজের দূত। বেশ নধর চেহারাটা তো, হ্যাঁ? সকাল সকাল ভালোই জুটেছে কপালে। দূতের তো আরো আগেই আসার কথা, এত দেরি কেন? কথার খেলা বরদাস্ত হয় না আমার। আমি তোকেই খাবো। সে তুমি খেতে পারো, তবে পুরোটা শুনে তারপর খেলেই ভালো করতে। যা বলার জলদি জলদি বলে ফেল। সকাল সকাল এত ক্যাচর ম্যাচর আমার পোষায় না। আমি তো শটান এখানেই আসছিলাম, মাঝ রাস্তায় ধরলো তোমারই মতো একজন। কোন ক্রমে এটা সেটা বুঝিয়ে তবেই এলাম। তবে একটা জিনিস বুঝলাম, বুঝলে, তোমার আয়ু আর বেশি নেই। কি বলে কি আমাকে মারবে? এত বড় বুকের পাটা। চল এখনই দিয়ে আসি দুঘা। না, উত্তেজিত হবার কি আছে? সে কি আর এই এক জায়গায় বসে আছে? আমি বরং তাকে বুঝিয়ে আনছি ডেকে। তুমি একটু গা ঘামিয়ে নিয়ে চলে এসো আমার পিছনে পিছনে। তুমি যেমন বলেছিলে ঠিক তেমনি করেই করা হয়েছে সব। তবে আমার তো মনে হচ্ছে না এত করে কিছু হবে। এর থেকে ভালো হতো যদি রাক্ষসের লেজে আগুন লাগিয়ে দেয়া হতো। তুমি থামো তো মন্ত্রী, যত সব পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সবার কথা শুনলে কি আর কোনো কাজ হয়? এসে গেছো, এসো। শোনো, আমি না ওকে একেবারে কাপড়ে মুড়ে রেখেছি, বুঝলে? সরিয়ে দিচ্ছি, দেখো চিনতে পারো কিনা। একদম তোমারই মতো দেখতে। তবে রে এত বড় সাহস! এবার দেখ এবার আমি তোর কি দশা করি, দেখ। মনে হচ্ছে বিদ্যুতের চমকানি চলছে। আগুনের গোলা যে এই দিকেই ছুটে আসছে। ওরে বাবা রে, গেলুম রে। বহুত জোরে ছেড়েছে। বাবা, ওই দেখো, রাক্ষসটা কি একটা বার করছে। দিদি, আমার কিন্তু খুব ভয় করছে রে দিদি। এসে তো ভয় পেয়ে গেল। আরে এই জিনিস দেখে রে, আর পাবি না জীবনে দেখতে, বুঝলি? না, অনেকক্ষণ বরদাস্ত করেছি। নে এবার সামলা আমার সেরা অস্ত্র। ওটা কি আসছে রে দিদি? এবার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হবে। গোপাল দাদু পেরেছে, রাক্ষসের পোকে মেরেছে। গোপাল দাদু জিন্দাবাদ। ধন্য গোপাল, বুদ্ধির যুদ্ধে তুমি সেরা।
কালকেই তোমাকে নিয়ে মিছিল বেরোবে রাজ্যে। আয় মন্ত্রী, সব আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। কি আর বলতে, গোপাল এবারেও ঠিক বাজি মেরে দিল। ভুঁড়ি মোটার কি কপাল! মন্ত্রীমশাই, একটু ভুল হলো যে, বলুন কপালের নাম গোপাল। বলুন রানীমা, এমন অসময়ে কি দরকার পড়লো আমার? বিপদ মন্ত্রী, বিপদ, ঘোর বিপদ, কিছু একটা করুন। হ্যাঁ, সে আমি যখন আছি তখন তো কিছু একটা করবই, কিন্তু বিপদটা যে কি তাই তো বুঝলাম না। ঘুম আসছে না, সারা রাত জাগা। কার? আপনার? তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, মহারাজের। আজ কয়েকদিন ধরে এই মাঝ রাতে ঘুম থেকে উঠে বসছেন। সব গুলিয়ে গেল। সব গেল গো, সব গেল। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলেন বুঝি? স্বপ্ন নয়, একেবারে খাঁটি সত্যি। গেল 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 গেল, সব গেল। রাত দুপুরে কি আবার সত্যি হলো? আমাকে আবার বাগানে যেতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ। হ্যাঁ, সে কি এত রাতে? রাত? হ্যাঁ, কাজটা এমনই যে রাত দুপুরেই করতে হবে। না, আমি চলুন। হ্যাঁ। কি হলো, কিছু বুঝলেন? ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি পুরোটা ধরে ফেলেছি, একদম পুরোটা। তবে অমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে, যান দেখুন মহারাজের কি অবস্থা। হ্যাঁ, মানে এই তো যাচ্ছি। কোন দিক? ঠিক, হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে চকচক করছে, ওইটা, ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। তারপর না, বাঁ দিকটা অশুভ, তাহলে ওই তো ডান দিকের তারাগুলো থেকেই গুনবো। হ্যাঁ, 1, এই 2, 3, ব্যাস, এই পর্যন্ত আগে লিখে রাখলাম। এই যে গোটা করে লিখেছি। আবার শুরু করি। 4, 5। মানে মহারাজ, এখনো পর্যন্ত তাহলে কটা হলো? ও, তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। বিপদ? সত্যি ঘোর বিপদ। এই যে আমাকে এখন না বকে নাও, ধরো তো এই কাগজ আর কলম ধরো আর লেখো, আমি গুনে গুনে বলছি। না মানে আমি? হ্যাঁ, তুমি নাও, লেখো। হ্যাঁ, 901, 902, 903। আহা, সকালে উঠিয়া গোপাল মনে মনে বলে, কাটে যেন সারাদিন মহারসে বসে, আহা মহারসে বসে। সকালে উঠিয়া গোপাল মনে মনে, না, মনে হচ্ছে মহারাজের মেজাজ ঠিক নাই। দেখি কি হলো আবার। এই যে আমি এসেছি মহারাজ। হ্যাঁ, এসেছো যখন তখন যাও, আমি এখন কিচ্ছু শুনছি না। না, ঠিক ধরেছি আমি। মহারাজের মেজাজ একেবারে চটকে 44 হয়ে আছে। তাহলে এখন কি করি? একটা না একটা উপায় তো করতেই হবে।
কি এইটাই ঠিক হবে। মহারাজ, এটা শুনুন, এটা আমার সব থেকে মজার গল্প। হ্যাঁ, আপনার ভালো লাগবেই লাগবে। হ্যাঁ, তা যা বলছিলাম, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা সেখানে আমি ঢুকতেই দেখি বন্ধু আমার খুব ছটফট করছে। গেল বাবা, পেটটা ফেটে গেল বোধ হয়। ফেটে গেল। ওরে বাবা, হয়েছে কি? ওরে বাবা রে, পেটের ভিতর ভয়ানক যন্ত্রণা। ও কিছুতেই কমছে না। বুঝেছি। বুদ্ধি রেখেছিস? বদ্যি? হ্যাঁ, একটু আগেই এসেছিল। বদ্যি বলছে 1 সপ্তাহ শুধু গাঁদাল পাতা আর পেঁপের ঝোল আর খালি পেটে হিংচের রস খেলে অসুখটা সারবে। বাবা গো, এই রে আমার পেটের এদিকটা খামচে ধরলো। আরে নিশ্চয় অসুখ সারাতে হলে তো তার জন্য একটু কষ্ট করতে হবে নাকি? কিন্তু তুই এতদিন পরে এলি, তোকে আমি ওইসব খাওয়াই কি করে বলতো? আরে বাবা, আমি কি তোর কুটুম যে আমাকে অত খাতির যত্ন করতে হবে? তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। তার চেয়ে আমি বরং সপ্তাহখানেক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। বাবা, কি হলো মহারাজ, শুনছেন তো? না, থামলে তো চলবে না, গল্প চালিয়ে যেতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে মহারাজ হলো কি, সত্যি গোপাল, পেটের ব্যথাটা না একদম সেরে গেছে। তবে আর কি, চল এবার তাহলে কচি পাঁঠা নিয়ে আসি, বেশ করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, কি বললি? কচি পাঁঠা? রে বা, তুই কি ঠাট্টা করছিস নাকি গোপাল? কিন্তু তুই যে বললি তোর পেটের ব্যথা একদম সেরে গেছে। না মানে কি জানো, হ্যাঁ, ওই গত পরশুদিনই তো আমি দীক্ষা নিয়েছি। গুরুদেব বারণ করেছেন। হ্যাঁ, গুরুর বারণ আছে। আমার তো ওই মাছ মাংস কিছুই চলবে না। বড় জোর আলু পোস্ত চলতে পারে। হ্যাঁ, কিন্তু আজ তো আবার বাড়িতে পোস্ত নেই। ছি, তোকে যে কি দিয়ে খেতে দেব? সে ঠিক আছে, আমি না হয় পরে একদিন আসবো। হ্যাঁ, তারপর মহারাজ বন্ধুটি এরপর যা করলো তা আপনি ভাবতেও পারবেন না। কি হলো মহারাজ, শুনছেন তো? এই রে, কিলো করেছে, এখনো যে থমথম করছে। না গোপাল, থামলে চলবে না, চালিয়ে যাও। আবার একদিন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলাম। নটু, ওই ওরে হতচ্ছাড়া, এ তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। নে, তোর হাতে আলু পোস্ত আর ডাল ভাত খেতে আবার চলে এলাম। গোপাল, কদিন ধরেই তোকে একটা কথা মানে বলি করেও আর বলা হয়নি, বুঝলি তো? তা কি কথা? আরে বল না। না মানে আমার মনে হয় তোর এবার একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। মানে তোর যা জ্বালার মতো ভুঁড়ি, তুই বরং একটু নড়ে চড়ে অন্য কোথাও গিয়ে নিজেই একটু চাল ডাল জোগাড় করে ফুটিয়ে এখনকার মতো পেটের খিদেটা মেটা। ও গোপাল, ও আবার কি টাকাগুলো অমন করে ঢুকিয়ে ফেললি কেন ভাই? না, ভেবেছিলাম বাজার দোকানের তো একটা খরচ আছে, তা যাবার আগে তোকে কটা টাকা দিয়ে যাব। এখন যখন আমাকে নিজেকেই সব করে নিতে হবে, তখন এগুলো আর তোকে দিই কেন? আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। তুই যে আমার কিরকম বন্ধু, একটু ঠাট্টাও বুঝিস না? আজ আলু পোস্ত তো হবেই। আচ্ছা ঠিক আছে, বল আর কি খাবি বল।
কচি পাঠার ঝোল, তাই তো? কচি পাঠার ঝোল তো তাও হবে, ওরে তাও হবে। আর আর কি খাবি বল বল। এইবারে পথে এসো বাচ্চা ধন। এবার বলুন তো মহারাজ, আমি ঠিক করেছি কিনা? আমাকে একটু একলা থাকতে দাও তো গোপাল, এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। ব্যাস ব্যাস, বুঝে গেছি মহারাজ, নবাব নির্ঘাত আপনার পিছনে লেগেছে। কি ঠিক কিনা? বলুন বলুন। ইয়ে, ওই আর কি। তা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। না না, এমন কিছু নয়, তবে আহা, অমন কিন্তু কিন্তু করছেন কেন মহারাজ? বিপদ বিপদ, মহা বিপদ। আরে বাবা, এবারে নবাব আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। উফ, আমাকে যে তিনি কি ভেবেছেন, আমি কি জাদুকর? ওহো, এই ব্যাপার। তাহলে মহারাজ এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। পারবে গোপাল? হ্যাঁ, তুমি পারবে? কিন্তু আকাশের তারা গোনা এ তো সোজা কাজ নয়। কি যে বলেন মহারাজ, আমি যদি পৃথিবী মাপতে পারি তাহলে আকাশের তারাও গুনতে পারবো। কি ঠিক কিনা? মনে আছে তো? কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। আমি মানে সেইবার তুমি না থাকলে যে কি হতো। তো সেইবার যদি পারি মহারাজ, তাহলে এইবারেও পারবো। হ্যাঁ গোপাল, তা অবশ্য ঠিক, পারলে তুমি পারবে। বলো বলো বলো, কি কি চাই, কি কি চাই তোমার, বলে ফেলো তো। আগে আমার শুধু এক পাল ভেড়া লাগবে, বেশি না। এই 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 ধরুন, এই গোটা 50 হলেই চলবে। ভেড়া? 50টা ভেড়া? এই এই গোপাল, আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো মহারাজ, আগে তো কাজ সারি। এই হাট হাট হাট, ওদিকে সর, ওদিকে সর, চল 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 চল, ওদিকটা ওদিকটা ওদিকটা। হ্যাঁ, মসজিদের বাইরেটায় অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে এবার। আজ একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না, একটু জোরে পা চালাই। এইটা ঠিক আছে, ঠিক এইভাবে। ওই তো নবাব আসছে, যাই কাজে লেগে পড়ি। থু 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 থু, ইস, বাপরে বাপ, কি পটকার গন্ধ। এই 2154, 2155। আরে আরে, এই লোকটা আবার কি মসজিদের বাইরেই বা কি করছে? 2156, 2157, 2100। এই এখানে এটা হচ্ছে, এটা কি? 2159, 2160, 2162। বলি হচ্ছে এটা কি? যা, আহা, দিলেন দিলেন তো সব গুলিয়ে। আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। আরে তো মহা মুশকিল, বলি গুনছোটা কি? আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে তাই গুনছি হুজুর। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। হবেই তো, শুধু মাথা কেন, গলা, পিঠ, বুক সবই খারাপ হবে। না না, এটা কি বলছেন হুজুর? আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নেই কাজ তো খই ভাজ। আকাশের তারা গোনা? আবার কি নতুন আবদার? পড়ুন পড়ুন, ওতেই লেখা আছে সব, যা যা দরকার সব লেখা আছে।
সময় 1 মাস, তার মধ্যেই আমাকে এবার আকাশে তারা গুনে দিতে হবে, না না হলে থাক থাক, ওটা আর কি হবে বলে? বুঝেছি বুঝেছি, কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে তোমাকে। এসো এসো, উঠে এসো উঠে এসো বলছি। এই তো হুজুর, যাচ্ছি। মহারাজ, আমি ফিরে এসেছি। আহা, যেন নদের নিমাই। কে আসতে বলেছিল বাপ, যত সব খুচরো পাপ। আরে এসো এসো গোপাল। উহ, বাবা, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে এনেছি। বলো কি? হ্যাঁ, কিন্তু আসল কথাটা বলো। নবাব কি বললো? বলছি, এখানেই শেষ নয়, আরো আছে। বুঝেছি। না 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 না, হাতের কাজ ফেলে তারা গোনা এটা হবে না। ঠিক আছে, আমি মহারাজকে বলে দেবো তারা গোনার এক্ষুনি আর দরকার নেই, কেমন? কিন্তু এত কষ্ট করে এসেছি হুজুর, আমার মাথার ঘাম পায়ে ফেলার কি কোনো মূল্য নাই? ওরে, কে আছিস? ওকে 100টা সোনার মোহর দিয়ে বিদেয় কর। সারা পৃথিবী ঘুরলেও পাবো না আপনার মতো নবাব জাহাপনা। বাপরে বাপ! বাবা, মোহর, তাও আবার সোনার। আহা ভাই, তোমার কি চওড়া কপাল। সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই। মহারাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে পাবেন সব কাজেই